আমেরিকার এক সময়ের মন্ত্র ছিল অন্তর্ভুক্তি। তুমি এসো, তুমি আমার এখানে এসো, তোমাকে আমি স্বাগত জানাই, তুমি যেই হও, তুমি সৎ হও, পরিশ্রমী হও, তুমি নিজের মতো করে টাকা রোজগার করো, কোথাও কোনো অসুবিধে নেই। এখন তার মন্ত্র হচ্ছে বহিষ্কার। এই তুমি চলে যাও, তোমার ধর্মটা আমার পছন্দ হচ্ছে না, তোমার গায়ের রংটা আমার পছন্দ হচ্ছে না, তোমার মুখটা আমার ভালো লাগছে না, ভাই যাও তো, এই দেশে তোমার কোনো স্থান নেই। এ দেশে শুধুমাত্র আমরা থাকবো, শ্বেতাঙ্গরা থাকবো, আমরা খ্রিস্টানরা থাকবো, এরকম অনেক কথা ধ্বনিত হচ্ছে, তার রাষ্ট্রীয় প্রশ্রয়ও আছে। তাহলে এই আমেরিকাকে আমরা অনেকে আর চিনতে পারছি না। তা এরকম এদিক ওদিক থাকবে। আমরা একদম সাম্প্রতিক দুটো তিনটে ঘটনার আলোয় এখন আমেরিকা কিরকম সেটা এক লাইন দু লাইন করে দেখতে পারি। ট্রাম্প শুধু 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 নয়, একটা কারণে রাগ হয়েছিল তারপর, কিন্তু তিনি যেটা করছেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে, সেটা একটা আশ্চর্য বিচ্ছিরি ব্যাপার। সেটা হচ্ছে তিনি এটা উৎপীড়ন করছেন, এটাকে ইংরেজিতে বলা যায় বুলিং। তিনি কথা বলে বা টুইট করে, ও তো আমার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল, ওই দেখো কিরম করে আমার দিকে তাকিয়ে আছে, ছবিটা দেখো, এর তো একটা রিস্ট্রেনিং অর্ডার দরকার, এইসব বলে তাকে সর্বসমক্ষে অপদস্থ করছেন। এটা একটা জঘন্য প্রবণতা। আমার গায়ের জোর আছে বলে আমি একটা লোককে সবার সামনে হাস্যকর প্রতিপন্ন করতে চাইবো, এর মধ্যে একটা হীনতা রয়েছে। যদি ট্রাম্পের কোনো কারণে রাগ হয়ে থাকে, সেটাকে কূটনৈতিকভাবে মেটাতে হবে, এভাবে কখনোই নয়। এর মধ্যে যে একটা গুন্ডাগিরি রয়েছে, সেটা কখনো সমর্থনযোগ্য নয়। এটা যদি একটা দেশের প্রবণতা হয়, তাহলে সেই দেশকে তিরস্কার করতেই হবে।